আপনার ভালোবাসার মানুষ, আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসবে, আপনার জন্য ছটফট করবে, আপনার জন্য পাগল হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে। যদি আপনাকে মোবাইলে কোনো সাইট থেকে আপনাকে ব্লক করে দেয়, সে খুলতে বাধ্য হয়ে যাবে। শুধু আপনারা ইয়া কবিদু বা হাক্কে ইয়া বাদ্দু এটি পড়ে আপনারা ফু দিয়ে দেবেন, বাস। ইনশাআল্লাহ এই আমল করার বিনিময়ে আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে চলে আসবে, আপনার সঙ্গে দ্রুত যোগাযোগ করতে চাইবে, আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে মনের মানুষকে ফিরে পাওয়া, ভালোবাসার মানুষকে দিওয়ানা বানানোর এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী, পরীক্ষিত, সহজ আমল শেয়ার করব। শুধু আপনারা ইয়া কবিদু বা হাক্কে ইয়া বাদ্দু এটি পাঠ করবেন। ইনশাআল্লাহ এই আমল করার বিনিময়ে, এই আমল করার বরকতে আপনার মনের মানুষ আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে, আপনার কাছে দ্রুত আসতে চাইবে, আপনার সঙ্গে দ্রুত যোগাযোগ করতে চাইবে। তো প্রিয় শ্রোতাবৃন্দ, এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন, এবং আমি যেই নিয়মে, যেইভাবে, যেই পদ্ধতিতে আমি বলে দেব, ঠিক সেই নিয়মে, সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আসতে বাধ্য হয়ে যাবে, আপনার সঙ্গে যোগাযোগ করতে সে বাধ্য হয়ে যাবে, আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, অনেকজন আমাকে কমেন্ট করেছেন যে হুজুর, আমার মনের মানুষ, আমার স্ত্রী বা আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে। আবার অনেক মহিলারা আমাকে মেসেজ করেছেন, হুজুর আমার স্বামী, সে আমাকে আগে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু এখন সে আমাকে ছেড়ে চলে গেছে, আমার কোনো খবর নাই না, আমার সঙ্গে কোনো রকমের যোগাযোগ করে না। তো প্রিয় শ্রোতাবিন্দু, এরকম যদি আপনি সমস্যার মধ্যে থাকেন যে আপনার ভালোবাসার মানুষ, আপনার মনের মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই আমলটি প্রয়োগ করবেন। ইনশাআল্লাহ এই আমল করার বিনিময়ে আপনার ভালোবাসার মানুষ, আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসবে, আপনার সঙ্গে যোগাযোগ করতে সে বাধ্য হয়ে যাবে, আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটির জন্য সর্বপ্রথম আপনার যে কাজ হবে, আপনাকে সাদকা দিয়ে দিতে হবে। আমি প্রায় ভিডিওতে বলে থাকি সাদকা দিয়ে দিতে হবে। সাদকা দিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুসিবত, দুঃখ, কষ্ট সব কিছু দূর করে দেয়, মনের আশাকে পূর্ণ করে দেয়। তার জন্য যে কোনো আমল করবেন অবশ্যই অবশ্যই সাদকা দিবেন। তো প্রিয় শ্রোতাবিন্দু, আপনি যদি এই আমলটি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আগে সাদকা করতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী। আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি কোনো গরিব ও মিসকিনকে অথবা কোনো এতিমখানায় আপনি কিছু সাদকা করে দেবেন। আপনার সাদকা দেওয়া যদি কমপ্লিট হয়ে যায়, যে কোনো দিন আপনি এই আমলটি করতে পারেন। খুবই সহজ আমল। এই আমলটি করলে ইনশাআল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মনের মানুষ আপনার কাছে কিভাবে ছুটে আসছে, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে কিভাবে ছুটে আসছে। আমলটি হচ্ছে যে আপনারা ইয়া কবিদু বা হাক্কে ইয়া বাদ্দু এটি পড়তে পড়তে পূব থেকে পশ্চিম দিকে আপনারা 13 কদম হাঁটবেন, ঠিক আছে? 13 কদম আপনি হেঁটে হেঁটে যাবেন, ঠিক আছে? এবং পড়তে পড়তে যাবেন আপনি ইয়া কবিদু বা হাক্কে ইয়া বাদ্দু। এটা পড়তে পড়তে আপনারা
পূব থেকে পশ্চিমের দিকে 13 কদম যাবেন হাঁটতে হাঁটতে। আবার আপনি পশ্চিম থেকে পূর্ব দিকে 13 কদম হাঁটতে হাঁটতে আসবেন এবং ইয়া কাবিদু বাহাক্কে ইয়া বাদ্দু এটা পড়তে পড়তে আসবেন। ঠিক আছে, এভাবে আপনি পূব থেকে পশ্চিমে 4 বার যাবেন এবং পশ্চিম থেকে পূর্বে আপনি 3 বার আসবেন। টোটাল 7 বার যাওয়া আসা আপনার হবে। ঠিক আছে, 7 বার আপনাকে চক্কর লাগাতে হবে। পূব থেকে পশ্চিমে যেতে হবে, পশ্চিম থেকে পূর্বে আসতে হবে। আর এই দৌড়ান, ঠিক আছে, এই হাঁটার সময় বা হাঁটাকালীন আপনাকে ইয়া কাবিদু বা হাক্কে ইয়া বাদ্দু এটা পড়তে পড়তে যেতে হবে এবং পড়তে পড়তে আসতে হবে। যখন আপনার 7 চক্কর হয়ে যাবে, 7 বার যাওয়া আসা হয়ে যাবে পূর্ব পশ্চিম, তখন আপনি আপনার মনের মানুষকে পাওয়ার উদ্দেশ্য নিয়ে, আপনার ভালোবাসার মানুষকে ফিরিয়ে পাওয়ার উদ্দেশ্য নিয়ে বা আপনার জন্য তাকে পাগল বানানোর উদ্দেশ্য নিয়ে আপনি একটা ফু মেরে দেবেন এমনি করে, বাস। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আমল করার বিনিময়ে আপনার ভালোবাসার মানুষ, আপনার মনের মানুষ, সে যেখানেই থাকুক না কেন আপনার জন্য দিবানা হয়ে যাবে, আপনার কাছকে আসতে চাইবে, আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইবে, আপনার জন্য চটপট করবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, তবে কিন্তু একটাই আমি অনুরোধ করছি, আপনারা এটা অবৈধ কাজে ব্যবহার করবেন না। ঠিক আছে, অবৈধভাবে এই আমলটি করবেন না। ঠিক আছে, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো। এবং আপনি যদি এই আমলটি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে কমেন্ট সেকশনে নবীর মোহাব্বত ভালোবাসা নিয়ে একটা দরুদে পাক লিখে দিতে হবে, যেটা আপনি পারবেন। দরুদে ইব্রাহিম, দরুদে জুমা, যেই দরুদটা আপনাকে ভালো লাগে, যেটা আপনি পারেন, সেই দরুদে পাকটা লিখে দিবেন। অথবা আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সবথেকে ছোট দরুদ, এই দরুদে পাকটাও আপনি লিখে দিবেন। তাহলে কি হবে, আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে, নতুন করে আপনাকে এজাজত নেওয়ার প্রয়োজন হবে না। আমি সবাইকেই এজাজত দিচ্ছি, ঠিক আছে, সবাইকেই আমি এজাজত দিচ্ছি, আমার সাবস্ক্রাইবার, আমার ভিউয়ার্স, সবাইকেই আমি এজাজত দিচ্ছি। কিন্তু নবীর মোহাব্বতে, নবীর ভালোবাসা নিয়ে আপনি শুধু একটা কমেন্ট সেকশনে দরুদে পাক লিখে দিবেন। তাহলে আমি আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যিনারাই তোমার প্রতি একীন বিশ্বাস রেখে এই আমলটি করবে নেক উদ্দেশ্য নিয়ে এবং কমেন্ট সেকশনে প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদে পাক পাঠিয়ে আল্লাহ তুমি তাদের আমলে তুমি কামিয়াবি দাও, তাদের আমলে তুমি সাফল্য দাও, তাদের মনের মানুষ, তাদের ভালোবাসার মানুষকে তুমি তাদের কাছে ফিরিয়ে দাও। আমিন ইয়া রাব্বুল আলামিন। তো প্রিয় শ্রোতাবিন্দু, আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিও দেখতে চান, শিখতে চান, মোতাব্বির হতে চান, আমিল হতে চান, বা রুহানি জগতে আপনি কাজ শিখতে চান, তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল করে পাশেই থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।